ম্যাডামের এত বড় অধ্যাপিকা ম্যাডাম, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তিনি 6 সেমিস্টার 5 ইয়ার 6 সেমিস্টার একজন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক। মেদিনীপুর ল কলেজে দুর্নীতির অভিযোগে ক্ষোভ, আন্দোলনের সরব ছাত্রছাত্রীরা। মেদিনীপুর শহরের ল কলেজে একাধিক অনিয়ম, আর্থিক দুর্নীতি, ছাত্রছাত্রীদের মানসিকভাবে হেনস্থা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ল কলেজে। দীর্ঘদিন ধরে জমে থাকা নানা সমস্যার প্রতিবাদে এবার একজোট হয়ে সরব হয়েছেন কলেজ পড়ুয়ারা। কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়ে তারা অভিযোগ করেন প্রশাসনের একাংশের বিরুদ্ধে। বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি তাদের, ফলে বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে তাদের। কলেজের এক শিক্ষিকা এবং এক ছাত্রের মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে সরব হয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অন্যতম অভিযোগও প্রতি সেমিস্টারে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে স্পোর্টস বাবদ 60 টাকা করে ফি নেওয়া হলেও কলেজে কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় না। তাদের দাবি, স্পোর্টসের নামে টাকা নেওয়া হলেও সেই অর্থ দিয়ে খেলাধুলার পরিবর্তে ফিস্টের আয়োজন করা হয়। এই বিষয়ে স্বচ্ছ হিসেব প্রকাশেরও দাবি তুলেছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এছাড়াও কলেজে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, মানসিক চাপ সৃষ্টি এবং প্রতিবাদ করলে ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। তাদের দাবি, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, তাদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। কলেজের পরিবেশ স্বাভাবিক রাখা এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আজকে এই যে কলেজের এত বড় দুর্নীতি, ম্যাডামের এত বড় অধ্যাপিকা ম্যাডাম, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তিনি 6 সেমিস্টার 5 ইয়ার 6 সেমিস্টার একজন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক এবং বহুদিন ধরে চলছিল এই সম্পর্ক। বহুদিন ধরে কলেজে ম্যাডামের রুমে থাকতো, কোনো প্রেজেন্ট করতো না, ক্লাস কোনো করতো না, ম্যাডাম রুমে থাকতো, প্রেজেন্ট পেয়ে যেত, বিনা প্রেজেন্ট পেয়ে যেত, আর নাম্বারও এক্সট্রা পেত। এবং এই ম্যাডামকে ছাড়তে যাওয়া, আনতে যাওয়া সবসময় কলেজে, রবিবারও কলেজে, শনিবারও কলেজে, রাত্রে দিন 24 ঘন্টায় নিয়ে 24x7 কলেজে বসে থাকতো। আজ তার ছবি ভাইরাল হতে আমরা কোর্টে কাজ করি, বিভিন্ন কোর্টে, হাইকোর্ট থেকে, বাঁকুড়া কোর্ট থেকে, মেদিনীপুর কোর্ট থেকে, সমস্ত কোর্টে আমাদের শুনতে হচ্ছে আমাদের কলেজে ম্যাডামের কিছু জিনিস হচ্ছে, ম্যাডাম কি করেছে এমন তোরা করছিস। তখন আমরা মানে একটা সম্মুখীন হচ্ছি। তখন এই ছবিটা ম্যাডাম, এই বিতর্কিত ছবি, একটা মানে একটা ছবি, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করছি। এবং কলেজে বিগত দিন ধরে, গত কয়েক বছর ধরে একে জোর জবরদস্তি ভাবে লোককে চাঁদা তোলা, ঠিক আছে, চাঁদা তোলা মানে কি, পরীক্ষায় বসতে দেবো না, 10,000 টাকা দাও, ফাইন দাও, 100 টাকা, 5,000 ফাইন দাও, চুল বড় হয়ে গেছে 5,000 ফাইন দাও, যাকে যেরকম ভাবে সরস্বতী পূজা চাঁদা নিচ্ছে, কোনো কিছু হচ্ছে না। 60 টাকা যে কোর্সের খেলার যে চাঁদা 60 টাকা করে নিয়েছে, সেই চাঁদা প্রতি সপ্তাহে রবিবার এখানে ফিস্ট হচ্ছে। কোর্সের যে 60 টাকা করে চাঁদা, বছরে দুবার স্পোর্ট, প্রতি সপ্তাহে প্রতি রবিবার ছুটির দিন কলেজের যা অধ্যাপিকা এবং কলেজের যা নন স্টুডিং স্টাফ সঙ্গে সৈকত নন্দী ফিস্ট করছে কলেজে বসে। তাই সেটা আমরা স্ট্যাটাসে দেখছি এবং আমাদের অনেক ক্ষোভ ছিল, ক্ষোভটা প্রকাশ করতে পারিনি, কারণ এতদিন সবাইকে ভয় দেখাচ্ছে, তোমাকে সেমিস্টারে ফেল করে দেবো, তোমার কেরিয়ার নষ্ট করে দেবো, তোমাকে ফর্ম ফিল আপ করতে দেবো না। এই কেসটা কিছু হতো না। একটা দাদাকে 10 সেমিস্টারে দাদাকে কি জোর জবরদস্তি কথা ফোন ছাড়িয়ে সৈকতকে দিয়ে, তার ইকে দিয়ে চেক করিয়েছে, ফোন দিয়ে একটা 10 সেমিস্টার তার জুনিয়র ছেলে, সে ফোন ছাড়িয়ে তার প্রাইভেট চ্যাট দেখেছে, কেন কি করে শেয়ার করেছে, ম্যাডাম নিজে স্টোরি দিয়েছে, উপস্থিত ছিল, তার অবস্থায় চেয়েছে। আমার নাম সিদ্ধার্থ খাটুয়া, 5 ইয়ার 6 সেমিস্টার স্টুডেন্ট। পরে ওখানে আমার টোটালে 200 মার্কসের থেকে 6 মার্কস কম ছিল। আমি ইউনিভার্সিটি গেলাম, ওখানে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি 5টা খাতা আটকাই করাও। কলেজে আসার পরে আমাকে 5টা খাতা আটকাই করতে দেওয়া হলো না, 2টো খাতা আমাকে রিভিউ করতে দেওয়া হলো। এবার রিভিউ করার পরে যে খাতাগুলো আমি পেলাম, ওখানে আমি লিগাল হিস্ট্রি খাতাটা করিয়েছিলাম, ওখানে আমার 2টো কোশ্চেন ঠিকঠাক ছিল, কিন্তু ঠিকঠাক থাকার পরেও এখানে বলেছে যে তোমার এখানে করা যাবে না, কোনো কিছু হবে না। তো আমি আবার ইউনিভার্সিটি গেলাম, ইউনিভার্সিটি যাওয়ার পরে ওনারা বললেন যে তুমি ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন লিখে এনে সাইন করিয়ে আনো, এখানে আমরা ওটা করে দেবো। কিন্তু এরা এখনো আমার ঠিক লেখা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমার অ্যাপ্লিকেশনটাই নেয়নি, আমাকে সাইন বা কিছুই করে দেয়নি, আমাকে এভাবে ফাঁসিয়ে রাখছে, 2 মাস ধরে ছুটিয়ে যাচ্ছে। এদের দাবিগুলো আমরা শুক্রবার দিন জানতে পেরেছি। আমাদের স্যার অসুস্থতা থাকার কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করতে পারিনি এখনো। স্যার আজকে ফিরবেন, আমরা ওদের কাছ থেকে আগামী শুক্রবার অর্থাৎ 1 সপ্তাহ টাইম চেয়ে নিয়েছি, ওরা তাতে রাজি হয়েছে। ওদের কিছু দাবি দেওয়া আছে, আজকে ওটা লিখিত অবস্থায় দেবে।
তো তারপরে যা ফ্যাক্ট ফাইন্ডিংস যা আছে সেটা আমরা স্টুডেন্টদের জানাবো এবং আমরা এটা নিজেরা মিটিয়ে নেবো। এটা আমাদের স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা খুব বড় ইস্যু নয়, আমরা এটা সামলে নিতে পারবো। আমাদের দীর্ঘদিনের কলেজ, আমরা আশা রাখছি আমাদের স্টুডেন্টরা শুভবুদ্ধি সম্পন্ন, তারা আমাদের ভাইয়ের মতন, তারা আমাদের সাহায্য করবে এবং আমরা টিচার এবং ম্যানেজমেন্টও আমাদের ছেলে এবং ভাইয়ের মতন, আমরা সেইভাবেই দেখবো যাতে ওদের কোনো প্রবলেম না হয় এবং ওরাও যাতে আমাদের সাথে সহযোগিতা করে, আমরা সেটাই কাম্য করব। আপনাদের মাধ্যমে আমরা এটা সবাইকে জানাচ্ছি, প্রশাসনকেও জানাচ্ছি যে কোনো রকমের সাহায্য আপনারা কিন্তু উভয় সেগুলো আমরা করবেন, ঠিক আছে? আমরা সবাই, আমার নাম ডেভিড রায়, আমি এই যে সার্ভিস সোসাইটি এর ট্রেজারার। ব্যাপার হলো দাদা, আমাদের বিক্ষোভ হলো, আমাদের ল কলেজ অনেক দিন ধরে আমাদের দুর্নীতি চালাচ্ছে আমাদের স্টুডেন্টদের সঙ্গে। আমি 5 ইয়ার লাস্ট সেম, আমি 5 বছরের পুরো দুর্নীতি নিজের চোখের সামনে অনেক কিছুই দেখেছি কলেজে কি হয় কি না হয়। আমাদের কলেজ আমাদেরকে অনেক দিন ধরে মেন্টালি হ্যারেস করে, অনেক থ্রেট দেয় যে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, স্টুডেন্টরা যেন পয়সা জোর জবরদস্তি দেওয়া হয়, কোনো স্টুডেন্টের যদি চুল বড় থাকে ওর কাছ থেকে 5000 ফাইন নেওয়া হয়। এটা কিসের রাইটস? কোন জায়গাতে এইসব জিনিস আছে? আর আমাদের কলেজ কোনো বিল দেয় না আমাদেরকে, যত ফাইন নেয়, যত জায়গায় যত পয়সা দিতে হয় স্পোর্টসের টাকা। আমরা প্রতি সেমিস্টারে 60 রুপিস করে পার স্টুডেন্ট, এই কলেজে 500 থেকে 450 থেকে 500 স্টুডেন্ট আছে, সবাই 60 টাকা করে পার সেমিস্টারে স্পোর্টসের জন্য টাকা দেয়। বাট ওই স্পোর্টস কখনোই হয় না, ওই স্পোর্টসের টাকা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন খেয়ে ওই টাকা প্রতি সপ্তাহে ওদের ফিস্ট হয়, আর ওই ফিস্টে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন সাথে ওই ছেলেটা এই ছেলেটা এরা সবাই কি করে ইনভলভ হয়ে ওই ফিস্ট এনজয় করতে পারে। এবং আমাদের অনেক বিক্ষোভ অনেক দিন ধরে আমরা জমিয়েছিলাম, বাট কলেজ আমাদের অনেক স্টুডেন্টকে, আজ এখানে অনেক স্টুডেন্ট থাকার কথা, অনেক স্টুডেন্ট নেই কেন? কারণ প্রতিদিন আমাদের এই স্টুডেন্টদেরকে প্রতিদিন জোর জবরদস্তি করে ফর্ম ফিল আপের থ্রেড দিয়ে, লাইফ কেরিয়ার বরবাদ করে দেওয়ার থ্রেড দেখিয়ে আমাদের স্টুডেন্টদেরকে আটকানো হয়। বাট আজ আমরা কেউ এখানে আসিনি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে চাই, নো অ্যাডমিনিস্ট্রেশন, আমরা ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চাই, কারণ আমাদের এখন অনেক ইচ্ছা, অনেক আমাদের মত আছে। যেমন হ্যাঁ, কলেজের এই যে নোংরামোটা চলছে, আজকে আমাদের একজন যে ভাইস প্রিন্সিপাল ওনার সঙ্গে একজন 5 ইয়ার 6 সেমের একটা জুনিয়র স্টুডেন্ট, ওনার সঙ্গে ওনার একটা অবৈধ সম্পর্ক অনেক দিন ধরে কলেজে আমরা দেখছি, চোখের সামনে হচ্ছে, বাট আমরা কেউ কিছু করছি না। কারণ স্টুডেন্ট টিচারদের সম্পর্ক থাকতেই পারে, স্টুডেন্ট টিচারদের ভালো সম্পর্ক থাকতেই পারে, বাট এটা যে একটা নোংরা সম্পর্ক, এটা আমরা কিছুদিন আগেই ফটোটা প্রকাশ হতে আমরা জানতে পেরেছি। তো আমরা কলেজে, আমাদের একটা বন্ধু কলেজে এই ফটোটা নিয়ে ও কিছুই করেনি, ও জাস্ট ওই ফটোটা ওর ফোনে ছিল, ওটা ম্যাম আশা করি জানতে পেরেছে। তো ম্যাম নিজেদেরকে ভিকটিম কার্ড প্লে করতে ওই ছেলেটাকে থানায় নিয়ে গিয়ে, এই মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে সেটিং করিয়ে ওই ছেলেকে থ্রেট দেওয়া হয়েছে। আর ব্যাপার হলো দাদা, আমাদের কলেজ ওই যে সৈকত নন্দী বলে যে ছেলেটা, ওর জন্য পিয়ালি ম্যাম, মানে আমাদের যে ম্যাম, উনি মানে ভাইস প্রিন্সিপাল, উনি কোতোয়ালি থানা আমাদের মেদিনীপুরে পয়সা দিয়ে সেটিং করিয়ে নিজেদের এই অবৈধ সম্পর্কটা, স্টুডেন্ট টিচারের অবৈধ সম্পর্কটাকে সাইড করে ওর ফটোটা কেন ভাইরাল হবে এই নিয়ে সেই ছেলেটাকে থানায় বসে ওপেন থ্রেট দেওয়া হচ্ছে, তোমার কেরিয়ার বরবাদ করে দিব। সেখানে পুলিশ স্টেশনে পুলিশ উকিল সবাই বসে আছে, কেউ কিছু করতে পারছে না। এই কলেজ অ্যাডমিনিস্ট্রেশন এত কলেজকে পয়সা খাওয়ানো হয়েছে, মানে ওই থানাকে পয়সা খাইয়েছে। আর আমাদের ছেলেদেরকে ধর্ণা করা হচ্ছে, যারা এর সঙ্গে মানে ওই ছেলেটার সঙ্গে থাকবে ওদের নাকি ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, ওদেরকে কলেজে পড়তে দেওয়া হবে না, ওদের লাইফ কেরিয়ার বরবাদ করে দেওয়া হবে। তো আমরা এই জন্য এখানে সবাই আজকে বিক্ষোভ দেখাচ্ছি। আর এখনো কলেজ অ্যাসোসিয়েশন এসে, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন এসে আমাদেরকে বলেছে আমাদেরকে নাকি কেস করে এখান থেকে তুলিয়ে দিবে, কারণ আমরা গেট বন্ধ করেছি। এটা আমাদের কলেজ, আমরা এই কলেজের স্টুডেন্ট, এখানে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন এই কলেজে জব করে, ওরা এখানকার এমপ্লয়ি, আমরা এখানকার স্টুডেন্ট, এটা আমাদের কলেজ, এটা আমাদের অধিকার। ওনারা আমাদেরকে বারণ করার কেউই হন না, আর ওরা আমাদের বারণ করতে পারেও না, এটা আমি ওদেরকে ভালোভাবে বলে দিয়েছি। আর গেটের চাবি আমরা মেরে দিয়েছি, এখন সারাদিন আর গেট খোলা হবে না। যারা ভিতরে আছে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনে যতদিন, মানে যতক্ষণ অবধি ওই পিয়ালিয়ামের রেজিগনেশন, মানে ওই ম্যাডামের রেজিগনেশন, ওই ছেলেকে বরখাস্ত কলেজ থেকে করা হয়। আর আমাদের কলেজের মেন ফান্ডা হলো এই কিঙ্কর চক্রবর্তী বলে যে মানুষটা, উনি বহুত দিন ধরে আমাদের কলেজে কাটমানি খাচ্ছে, সবার কাছ থেকে থ্রেট করে জোর জবরদস্তি প্রচুর পয়সা উঠায়। এবং এই স্যারেরটার পদত্যাগ আমরা চাই, কারণ এরপরে যদি এই স্যার পদত্যাগ না দেয় তাহলে আমাদের এই কলেজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে এই স্টুডেন্টরা 1 বছর এই কলেজে থাকতে পারবে না, ওদেরকে যে কোনো একটা অ্যালিগেশন দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এটা আমরা সবাই জানি, আমি এই কলেজে 5 বছর ধরে পড়েছি, আমি 5 বছরের আগেরও অনেক হিস্ট্রি জানি, যার জন্য আমি বলছি আমাদের এই বিক্ষোভ অবশ্যই এখন চলবে, আর আমাদের কলেজ খোলা হবে না। আমার নাম সন্দীপ দাস, আমি মেদিনীপুর ল কলেজের 10 সেমিস্টারের স্টুডেন্ট। ফলো করুন বিপ্লবী সব্যসাচী অনলাইন।